এফোর্ট। কিন্তু প্রশ্ন হলো ২২ আগস্টের এই অগ্নি পরীক্ষায় উইনিং কম্বিনেশন কি ভাঙবে বাংলাদেশ? ম্যাকাইয়ের সাউদার্ন উইন্ড বা সমুদ্রের তীব্র বাতাস পেসারদের সুইংয়ে বাড়তি সুবিধা দেবে। আর এখানেই গুঞ্জন উঠছে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে নিয়ে। টিম ম্যানেজমেন্ট যদি একজন বাড়তি বাঁহাতি পেসারের সুবিধা নিতে চায়, তবে ৩ পেসারের একজন তাসকিন, এবাদত কিংবা হাসান মাহমুদের যে কোনো একজনকে জায়গা ছেড়ে দিতে হতে পারে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। যদিও ম্যাকাই টেস্টের বোলিং আক্রমণ সাজানোর ব্যাপারে সব দরজাই খোলা রেখেছেন অধিনায়ক। বলেছেন তার হাতে সব রকমভাবে একাদশ ঠিক করারই সুযোগ আছে। শরীফুলকে নিয়ে ৪ পেসার নন, শুধু প্রয়োজনে খেলাতে পারবেন খালেদ সহ ৫ পেসারকেই। এটা বলার অর্থ হলো তার সব পেসারই খেলার মতো অবস্থায় আছেন, প্রয়োজনে খেলবেন যে কেউ। আলোচনার টেবিলে রয়েছে ব্যাটিং লাইন আপও। অভিজ্ঞ সৌম্য সরকারের অন্তর্ভুক্তি নিয়ে গুঞ্জন থাকলেও প্রথম টেস্টে সাদমান এবং তামিমের ওপেনিং পার্টনারশিপের পর টপ অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। অনুশীলনে হালকা চোট পেয়েছিলেন মুশফিক, তবে তানজিদ ও মুশফিককে নিয়ে শঙ্কা না থাকলে ম্যাকাই টেস্টের দলে অন্তত ব্যাটসম্যানদের তালিকায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। মুশফিক শেষ পর্যন্ত খেলতে না পারলে হয়তো সৌম্য সরকার দলে ঢুকবেন। পেস বোলার একজন বাড়ালে সেটা অনুশীলনে কোচের কাছ থেকে বাড়তি দৃষ্টি পাওয়া শরীফুলই হবেন। সেক্ষেত্রে একাদশের বাইরে থাকতে পারেন তাইজুল। তবে পরিবর্তন হোক বা না হোক, চূড়ান্ত সিদ্ধান্তটা বাংলাদেশ দল নেবে কাল ম্যাচ শুরুর আগে। একাদশ যাই হোক, ডারউইনের পর ম্যাকাইয়েও অস্ট্রেলিয়াকে হারানোর ছক কষেছে বাংলাদেশ। লক্ষ্য একটাই, প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।